আমি এখন তৈরি করছি নান রুটি, সাথে আছে চিকেন গ্রিল নাকি ফ্রাই। আপনারা একটু কমেন্টস করে জানাবেন তো। যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি মেয়োনিজ। এখানে আমি দিয়ে দিয়েছি দুধ, চিনি, যেটা গুঁড়ো দুধ, চিনি, আর এখানে ভাজা রসুন একটু হালকা ভেজে নিয়েছি। সাথে দিয়েছি স্পাইসি এর জন্য 2টা শুকনো মরিচ। আমি স্পাইসি খুব পছন্দ করি, সেজন্য আমি স্পাইসি জন্য শুকনো মরিচ, সেটা আপনাদের ইচ্ছা। তারপরে এখানে কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, এবং সেই কালো গোলমরিচ দিয়ে দেওয়ার পরে এখানে আমি আমার কাঙ্ক্ষিত সেই ডিমটা দিয়েছি। ডিমটা দিয়ে তারপরে আমি এখানে একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি, যাতে গন্ধটা না আসে। ডিমের যে একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, সেজন্য আমি লেবুর রসটা ব্যবহার করেছি। সেটা আপনাদের ইচ্ছা মতো, অনেকে ভিনেগারও ব্যবহার করে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিব না এখানে, যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে খাবো, সেজন্য এখানে আমি জল দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে আবার মেয়োনিজটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে লুকটাও সুন্দর ছিল, আর আমরা যখন এটা টেস্ট করেছিলাম খুবই ইয়ামি ছিল। এখন আপনাদেরকে আমার নান রুটির ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, মেয়োনিজটা দেখিয়ে দিলাম। এখানে আমার এটা চিকেন গ্রিল নাকি আমার চিকেন ফ্রাই, সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি আর আমার স্বামী আমরা দুইজনেই এখন এটা টেস্ট করে নেব। সন্ধ্যার দিকে আমরা এই খাবারটা খুবই পছন্দ করি, আমরা এটা প্রায় এনজয় করি। প্রায় সময় যখন হাতে সময় থাকে, এই আইটেমটা আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। তো মাঝে মাঝে চেষ্টা করি যে এটা আমরা খাওয়ার জন্য এটা করে। তো চিকেন কখনো ফ্রাই হয়ে যায় আর কখনো গ্রিল হয়ে যায়, কখন যে কি হয় সেটা আসলে বোঝা একটু মুশকিল হয়ে যায়। যাই হোক, সব কিছুর পরে এখানে আমরা যখন এনজয় করছিলাম খাবারটা, আসলে সবগুলো আইটেম খুবই আমি ছিল, টেস্টি হয়েছিল, পারফেক্ট ছিল আমাদের খাবারটা। রুটিটাও টেস্ট হয়েছে, এখানে নানটাও পারফেক্ট ছিল। আর এখানে এখন আমি আবার আমার হাজব্যান্ডকে একটু পর পর খোঁচাচ্ছি যে কেমন হয়েছে খেতে, কোনটা কেমন হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু প্রথমে বলে দিছে না, খাবারগুলো টেস্টি ছিল। তারপরেও একটু জানতে মন চায় যে আসলে খাবারটা কেমন হয়েছে, শুনতে ভালো লাগে আর কি, হচ্ছে ব্যাপার যে কেমন হয়েছে। আর আমি আবার আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মেয়োনিজটাতে কী কী ব্যবহার করেছি। আমার হাজব্যান্ড আবার একটু স্বাস্থ্য সচেতন, যেমন হচ্ছে যেমন কাঁচা কিছু সে খেতে চায় না বা এমন কিছু। তো বললাম যে মেয়োনিজটা এখানে স্বাস্থ্যসম্মত আছে, সব কিছু ভাজা, কাঁচা কোনো কিছু আমি দেইনি। তো তেলও ব্যবহার করিনি আমি এখানে, তেলের পরিবর্তে জল, সেটা আমার হাজব্যান্ডকে আমি এক্সপ্লেন করছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা দুজন এটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি আবার এখানে যেহেতু সবগুলো খাবার ড্রাই ছিল, সেজন্য আমি আবার একটু জল খেয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে খাবারটা যেমনই হয়েছে আমাদের ভালো লেগেছে। আমরা প্রায় সন্ধ্যায় এই খাবারটা এরকম করেই খাই, পছন্দ করি। কার কার আপনাদের ভালো লেগেছে, আর আপনারা কে কে এরকম করে বাসায় নিজে তৈরি করে আপনারা খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে আমি খাবারের প্রতি এতটাই মগ্ন হয়ে গেছি যে আমার সামনে ক্যামেরা আছে সেটাই আমি ভুলে গেছি। তো আমি এখানে আমার মনের সুখে নিজেই খাওয়া দাওয়া করছি, খাচ্ছি তো খাচ্ছি। তো খাবো না কেন বলেন, ঘরের তৈরি এত সুন্দর, যে ভেজাল মুক্ত নিজের হাতে তৈরি করেছি। যাই হোক, তো সেটা তো এত ভালো করে খেতেই হবে, সেজন্য বেশি মনোযোগ দিয়ে খাচ্ছি, যাতে আমার তৃপ্তি হয়। মনোযোগ দিলে নাকি তৃপ্তি হয়, সেই তৃপ্তির আশায় আমি হচ্ছে খুব মনোযোগ সহকারে খাচ্ছি। এমন খাবার খাচ্ছি যে খেতে খেতে একদম হাড় গোড় সব কিছু একদম ক্লিন করে ফেলছি। তো হাড় খাওয়া শেষ, এখন হচ্ছে আমি দেখেন আবার এক্সপ্রেশন দিলাম যে খাবারটা মজা ছিল, সেই এক্সপ্রেশন ছিল একদম খাবার শেষে। কেমন করে থামবইন প্লিজ, কেমন খাওয়া খাচ্ছি দেখেন। আমার মন চাচ্ছে যে আমি এমন করে খাচ্ছি, আমি দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। তো যাই হোক, সব কিছু খাচ্ছিলাম, খাওয়ার পরে শেষ পর্যন্ত এই হাড়টাকে আমি ছাড়লাম না। আমার হাজব্যান্ডের এদিকে খাওয়া শেষ, আর আমি এই হাড় এমনভাবে করে খাচ্ছি। তো পরে মনে পড়ছে যে আমি ভিডিও করছি আর হাড়টা এরকম করে খাচ্ছি। তো হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাতে লাইক করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ।